হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 6 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় নাম্বারস 1 থেকে 30। তোমরা নিশ্চয় জানো নাম্বারস এর অর্থ হচ্ছে সংখ্যাসমূহ। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাসমূহ আজকে আমরা শিখব। অ্যাক্টিভিটি এ তে এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ, অর্থাৎ ক্যালেন্ডার পেজটির দিকে তাকাও। তারপরে বলা হয়েছে রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিল 2024, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের একটি ক্যালেন্ডার পেজ এখানে দেয়া রয়েছে। তো প্রথমে দেয়া রয়েছে সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমরা জানি সানডে মানে রবিবার, মনডে মানে সোমবার, টুয়েসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে মানে বুধবার, থার্সডে অর্থ বৃহস্পতিবার, ফ্রাইডে অর্থ শুক্রবার, স্যাটারডে অর্থ শনিবার। তাহলে আমরা এখানে ক্যালেন্ডারটিতে দেখতে পাচ্ছি 7 দিনের নাম রয়েছে, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ 7 দিনের নাম এখানে দেওয়া রয়েছে। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। তো এখানে এপ্রিল মাসের প্রথম 1 তারিখ শুরু হয়েছে মনডে থেকে এবং শেষ হয়েছে 30 তারিখ দিয়ে টুয়েসডে। আমরা জানি এপ্রিল মাস, প্রত্যেক এপ্রিল মাস হয় 30 দিনে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এভাবে এপ্রিল মাস গণনা শেষ হবে, অর্থাৎ সোমবারে 1 তারিখ দিয়ে শুরু হয়ে মঙ্গলবার 30 তারিখ দিয়ে শেষ হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ কালারগুলো, এটি হচ্ছে কার্যদিবস, এবং শুক্রবার এবং শনিবার বাংলাদেশের প্রেক্ষাপটে সাপ্তাহিক ছুটি, সেজন্য এই দুটি দিনে লাল কালারে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখি অ্যাক্টিভিটি বি তে বলা হয়েছে রিড অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, দ্য নাম্বারস অর্থাৎ নাম্বারস, দ্য নাম্বারস মানে সংখ্যাগুলো, ইন ওয়ার্ডস অর্থাৎ কথায়। ইন ওয়ার্ডস এর অর্থ হচ্ছে কথায়। এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে 1, 6, 10, 7, 2, 8, 3, 4, 5, 9, এগুলো কথায় লিখতে হবে। অর্থাৎ 1 আমরা যদি কথায় লিখি ONE 1, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 6, আমরা ইংলিশে এটি লিখব 6, SIX 6। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা 10, ইংলিশে আমরা লিখব TEN 10। তারপরে এখানে 7, ACVEN 7, তারপরে 2, TWO 2। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 8, EIGHT 8। তারপরে 3, THREE 3, 4, FOUR 4, 5, FIV 5, 9, NINE 9। তো এভাবে আমরা সংখ্যাগুলোকে কথায় লিখতে পারি, অর্থাৎ ইন ওয়ার্ডস, অর্থাৎ নাম্বারস ইন ওয়ার্ড। এখানে যে নাম্বারগুলো রয়েছে সেটি আমরা যদি কথায় লিখি, ইংরেজিতে কথায় লিখব, তাহলে হবে 1 ONE 1, 6 SIX 6, 10 TEN 10, ACVEN 7, TWO 2, EIGHT 8, THREE 3, FOUR 4, FIV 5, NINE 9। এভাবে আমরা সংখ্যাগুলো কথায় লিখতে পারি। এরপরে অ্যাক্টিভিটি সি তে আমরা যদি দেখি, এখানে লেখা রয়েছে রাইট দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডার পেজ ফর দ্য মান্থ অফ জুন। 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ জুন মাসের, এখানে জুন মাসের ক্যালেন্ডারের যে ঘরগুলো রয়েছে ফাঁকা ঘর, সেই ঘরের মধ্যে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। তো এইখানে যেহেতু জুন মাস আমাদের প্রথমে দেওয়া ছিল এপ্রিল মাস, শেষ হয়েছে টুয়েসডে, মাঝে আমাদের আরেকটি মাস রয়েছে মে মাস। এখানে মে মাসের কোনো তথ্য দেওয়া হয় নাই, সরাসরি আমাদেরকে বলা হচ্ছে এইখানে
জুন মাসের তারিখগুলো লিখতে। তো এখানে জুন মাসটি শুরু হবে স্যাটারডে, অর্থাৎ স্যাটারডেতে 1 তারিখ। এখানে যদি 1 তারিখ হয় তাহলে এটি 1, তারপর এখানে আমরা লিখব 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপর আমরা লিখব 30। আমরা জানি জুন মাস হয় 30 দিনে, অর্থাৎ 30 দিনে। তাহলে আমাদের এখানে স্যাটারডে 1 তারিখ শুরু হচ্ছে এবং সানডেতে 30 তারিখ দিয়ে শেষ হবে। তো এভাবে আমরা একটি ক্যালেন্ডারের জুন মাস আমরা এখানে লিখতে পারি। এভাবে 2024 সালের জুন মাস আমরা তারিখ লিখতে পারি, অর্থাৎ স্যাটারডে 1 তারিখ দিয়ে শুরু করতে হবে এবং সানডে 30 তারিখ দিয়ে শেষ হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আমরা জানি জুন মাস হয় 30-এ। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।